Welcome viewers, you are watching Tube Science Learning Academy, Tube Science Learning Academy official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি স্ট্যাটিক জিকে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ম্যাথ এবং সায়েন্সকে সেপারেটলি আমরা আমাদের অনলাইন ব্যাচ লঞ্চ করেছি। স্ট্যাটিক জিকেটা আমি তোমাদের ইউটিউবে করাবো পরপর। আজকে আমাদের স্ট্যাটিক জিকে ক্লাস 1 ফর আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আমরা না সলভ করি আমাদের প্রিপারেশনসে স্ট্যাটিক জিকে বিগ ইম্প্যাক্ট রাখে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সে। তো চলো বেশি না কথা বলে আমরা সেটা সলভ করব এবং সেটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে অ্যানালাইসিস করব। তো চলো আজকে দেখো, আমি প্রথমেই তোমাদের সামনে বলি যে আমি মোটামুটি আমার কাছে 350টা মতো সেট আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে। আমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে স্ট্যাটিক জিকে, ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে কে তুলে তুলে তোমাদের করাবো এবং প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি পড়াবো এবং বলে দেবো কোন কোন টপিক তুমি কভার করবে, ঠিক আছে। তো চলো বেশি না কথা বলে আমরা বেশি সময় নষ্ট করব না, স্টার্ট করি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো, অ্যানালাইসিস করবো এবং তার সঙ্গে আমরা ডিটেল কনসেপশনস দিব কি কি রয়েছে। প্রথমেই দেখো তোমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশনস ক্যান নট বি পারফর্মড বাই এনবিএফসি। তাহলে হোয়াট ইজ এনবিএফসি, হোয়াট ইজ এনবিএফসি। আমরা যদি বলি এনবিএফসিটা কি জিনিস তখন আমাদের কি বলতে হবে, এনবিএফসি। হোয়াট ইজ এনবিএফসি? এনবিএফসি ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনস। ফিনান্সিয়াল কর্পোরেশনস ভালো করে মাথায় রাখবে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনস এর ফুল ফর্ম হচ্ছে এনবিএফসি। আচ্ছা এই এনবিএফসি কারা? এবার যদি তুমি বলো স্যার এনবিএফসি কারা, দেখো আমি তোমাকে একটা দেখো, মুথুট ফিনান্স, ধরো বাজাজ ফিনান্স, এরা কি করে বলো তো দেখি। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি পারফর্মড বাই এনবিএফসি। আচ্ছা এবার আমরা দেখি অপশনগুলো কি কি আছে। প্রোভাইডিং লোনস, ডেফিনেটলি আমরা কি করে এখান থেকে তোমার হচ্ছে গোল্ড রেখে লোন পাই। আবার কখনো এখানে আমরা যখন ধরো টিভি কিনছি, ফ্রিজ কিনছি, মোবাইল কিনছি, তখন আমরা কিন্তু এখান থেকে লোন পেয়ে যাচ্ছি। মেকিং ইনভেস্টমেন্ট, অবশ্যই তুমি ইনভেস্টমেন্ট করতে পারো এবং অ্যাকসেপ্টিং ডিমান্ড ডিপোজিট, এইটা হচ্ছে খুব মানে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে, কারণ এই পারফর্মটা কিন্তু করে না। ডিমান্ড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এগুলো প্রত্যেকটা কারা করে? এগুলো পরে হচ্ছে ব্যাংকিং, তোমার ব্যাংকিং যারা, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেমন ধরো স্টেট ব্যাংক ইজ এ পাবলিক ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সব কিন্তু তোমার ব্যাংকিং সলিউশনস। তাহলে হোয়াট ইজ নন ব্যাংকিং সলিউশনস? নন ব্যাংকিং সলিউশনসে জানতে হবে প্রোভাইডেড লোন করে, ইনভেস্টমেন্ট করে এবং তোমার হচ্ছে অ্যাকুয়েশনস অফ শেয়ার অ্যাকুয়েশনস করে, বাট হি ডিড নট ওপেন এনি ডিমান্ড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট অর রেকারিং ডিপোজিট, মাইন্ড ইট। চলো, দ্য নেম অফ ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, এবার আমরা দুটো জিনিস এখানে জানবো। যদি আমরা তোমাকে বলি যে টু টাইপ অফ কম্পিউটার, অনেক টাইপের কম্পিউটার থাকে, এর মধ্যে তুমি পড়বে ডিজিটাল, আর একটা কি পড়বে, আর একটা পড়বে হচ্ছে সুপার কম্পিউটার। আচ্ছা এই সুপার কম্পিউটার কি জিনিস? এই সুপার কম্পিউটার হলে ওই 1 নম্বর অপশনসটা রাইট, সেটা হচ্ছে পরম। বাট যখন তোমাদের বলেছে ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, মনে রাখবে এনএক। এনএক হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট ডিজিটাল আর তোমার হচ্ছে কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বলছে হুইচ হরমোন রেগুলেটেড ব্লাড সুগার লেভেল ইন দ্য বডি। আচ্ছা এবার আমি একটা কথা বলি, এটার অ্যান্সার তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এর অ্যান্সার হচ্ছে ইনসুলিন বলা আছে, প্রবলেম নেই, এর অ্যান্সার বলা হচ্ছে কোথায় বলা দেখি, ইনসুলিন। আচ্ছা এবার আমাকে একটু বিস্তারিতভাবে যদি আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যে এখানে যে বলেছে না টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনের কাজ কি? দেখো টেস্টোস্টেরনের কাজ হচ্ছে আমাদের পুরুষ হরমোনকে অ্যাক্টিভেট করা, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই বলা যেতে পারে তোমার হচ্ছে লেডিক সেলকে অ্যাক্টিভেট করে, মানে ইজ এ ম্যান হরমোন, ঠিক আছে। থাইরয়েড হচ্ছে কি করে, আমাদের সিনথেসিস প্রোটিন
and carbohydrates in our body এবং এই জন্যই থাইরয়েডে কিন্তু থাইরয়েডিজম রোগ হয়, যেমন বিভিন্ন রকমের তোমার হচ্ছে থাইরয়েডের রোগ হয়, সেটা নিয়ে আমরা আলোচনা। এবার একে কি বলা হয়? একে বলা হয় বিপদকালীন হরমোন, মানে ডেঞ্জারাস বা ডেঞ্জারাস সিচুয়েশনস রিলিজিং হরমোন বলা যেতে পারে, ঠিক আছে? একে বিপদকালীন বলা হয়। এটি অ্যাডিনাল কর্টেক্স থেকে খরিত হয়। আর ইনসুলিনকে বলা হয়, ইনসুলিনের অনেক নাম আছে। ইনসুলিনের কি নাম আছে? ইনসুলিনকে অপর নামে ডাকা যেতে পারে যেমন অ্যান্টি কিটোনোজয়িক হরমোন, অ্যান্টি কিটোনোজয়িক হরমোন। অ্যান্টি কিটোনোজয়িক হরমোন, ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোনোজয়িক হরমোন। আচ্ছা, ইনসুলিন রিলিজ কোথা থেকে হয়? রিলিজ কোথা থেকে হয়? সরি, রিলিজ কোথা থেকে হয় বলো দেখি? ইনসুলিন কোথা থেকে রিলিজ হয়? মনে রাখো, তোমার হচ্ছে তোমার আমাদের লেডিক সেল, আমরা বাংলায় লিখে দিচ্ছি যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্ডসের অগ্নাশয়ের বলো দেখি, মনে রাখবে বিটা কোষ থেকে, ঠিক আছে? আর এর অপোজিট হরমোন কাকে বলা হয়? ইনসুলিনের অপোজিট হরমোন, অপোজিট হরমোনটি কি? লেখো গ্লুকাগন। ভালো করে মাথা রাখবে, এটা হচ্ছে গ্লুকাগন, ব্যাস। আচ্ছা, হুইচ রিভার ইজ অ্যাসোসিয়েট টু দ্য ধুন্ধাধর ফলস? এটা অবশ্যই নর্মদা নদী, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, আরআরবি এনটিপিসির আমরা ব্যাচ লঞ্চ করেছি, সেটা তোমরা আমাদের অ্যাপে গিয়ে ডেমো ভিডিওটা দেখে নিয়ে তোমরা অ্যাপে ঢুকতে পারো। আগে আমরা কি করাবো আরআরবি এনটিপিসির জন্য, তোমাকে জাস্ট ম্যাথ আমি তৈরি করে দেব প্রতিটা সেকশনস, এবং তার সাথে তৈরি করব আমরা সায়েন্স। তার কারণ ম্যাথের প্রচুর সেকশন আছে আর খুব ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার, সিলেকশনের জন্য এই দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ঠিকঠাক ভাবে এটাতে একবার স্কোরিং নাম্বার তোলে, যদি ঠিকঠাক ভাবে পড়তে পারো, এখান থেকে নাম্বার ভালো তুলতে পারবে। তো যদি তোমরা যুক্ত হতে চাও, অবশ্যই যুক্ত হও, আমাদের প্লে স্টোর থেকে টিপস সায়েন্স লার্নিং অ্যাপটি ডাউনলোড করে নিয়ে যুক্ত হতে পারো। ব্যাচ ফিস 549 টাকা, ঠিক আছে? তো চলো, কি বলেছে? বিনয় এবং সূত্রপুটক ওয়াজ কি হয় কমপ্লিশনস অফ হুইচ টিচিংস? একবারে বেসিক কনসেপ্ট, এটা গৌতম বুদ্ধের। কারণ আমরা জানি পিটক আর থ্রি, পিটক আর থ্রি কি কি বলো দেখি? একটা হচ্ছে বিনয়, একটা সূত্র, একটা অভিধর্ম, ঠিক আছে? বিনয়, সূত্র এবং অভিধর্ম, এই তিন ধরনের পিটক কিন্তু রয়েছে, যেখানে ভগবান বুদ্ধের বাণী সম্পূর্ণরূপে তোমার সংগৃহীত করা হয়েছে। এবং মনে রাখবে এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে পিটক, এই ত্রিপিটক, একে বলা হয় ত্রিপিটক। এটা ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ কি ছিল বলো? খুব আসে পরীক্ষায়, এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে পালি ল্যাঙ্গুয়েজ। পালি ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্স, ঠিক আছে? চলো তারপরে প্রশ্ন দেখো, বলছে হু রিজাইন, আচ্ছা, স দ্য লার্জেস্ট এক্সটেনশনস অফ দিল্লি সুলতানা। বলছে কে রিজাইন করেছিল তোমার লার্জেস্ট এক্সটেনশনস অফ দিল্লি সুলতানা? মোহাম্মদ বিন তুগলক। প্রত্যেকেই জানো তাকে পাগলা রাজা হিসেবে রিপ্রেজেন্টেশনস করা হতো। দিল্লি থেকে দেবগিরি এবং দেবগিরি থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন, এবং তিনি ইন্ট্রোডিউস, এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, 24 টাইপ অফ ট্যাক্সেস and also introduce department of Kohi is a agricultural department. ডিপার্টমেন্ট ভালো করে মাথায় রাখবে, ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট।
ব্যাস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিজিয়া, জাকাত, খামসিন ছাড়াও বিভিন্ন রকমের ট্যাক্স কিন্তু তিনিই করেছিলেন। এবং মনে রাখবে সে কিন্তু ইন্ট্রোডিউস মানে এগুলো সব মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে লেখাচ্ছি যে এমডি বিন তুগলক, লিখে নাও, এমডি বিন তুগলক অলসো ইন্ট্রোডিউসড, এমডি বিন তুগলক অলসো ইন্ট্রোডিউস, কি ইন্ট্রোডিউস করেছিল বলো তো দেখি, লেখো টোকেন কারেন্সি, টোকেন কারেন্সি, অন্টু টোকেন কারেন্সি, ঠিক আছে, অ্যাট দ্য মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, টোকেন কারেন্সি কিন্তু সে করেছিল। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আলাউদ্দিন খলজি সম্পর্কে, এটা আবার অজানার কিছু নেই, আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এবং আলাউদ্দিন খলজির বিভিন্ন রকমের তোমার হচ্ছে ওয়ার্ক আছে, সেটা তো তোমার একটা ইসের মাধ্যমে বলা যাবে না। সিকান্দার লোদি, সিকান্দার লোদি কে বলো দেখি? লোদি বংশের প্রতিষ্ঠাতা। এবং ভালো করে মাথা রাখবে, আর তোমার লোদি বংশ হচ্ছে তোমার লাস্ট আফগান তোমার হচ্ছে তোমার বলা যেতে পারে আফগান বংশীয়। আর গিয়াসউদ্দিন বলবান হচ্ছে পাইবস এবং সিজদা ইন্ট্রোডিউস করেছিল। এর প্রচুর ইনফরমেশনস আছে, ওরকমভাবে তো বলা যায় না, আমি যতটুকু যা মানে তোমাকে এখান থেকে ভালো করে বুঝতে হবে যে সুলতানটাও তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। ডাব্লিউবিসিএস যারা যারা পড়েছিলে তারা তারা কিন্তু এখানে কাজে লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট দ্য অপশনস দ্যাট শোজ দ্যাট দ্য কারেক্ট ম্যাচ অফ অ্যান অর্গানাইজেশন অফ অ্যান্ড ইটস হেডকোয়ার্টার। কি কি বলেছে দেখো, ইন্টারপোলে ওয়াশিংটন ডিসি নয়, আচ্ছা হু প্যারিস নয়, জেনেভা, এটাও ভুল। তোমাকে কি বলেছে, এস হচ্ছে বাজেলস নয়, এবার গাট হচ্ছে জেনেভা। তাহলে তোমাকে ভালো করে কি জানতে হবে, অর্গানাইজেশন জানতে হবে, অর্গানাইজেশনস ভালো করে জানতে হবে, প্রত্যেকটা অর্গানাইজেশনস, এবং তার কি জানতে হবে, হেডকোয়ার্টার ভালো করে জানতে হবে। তোমরা কিন্তু দেখবে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ খারিকর, তাহলে তুমি বুঝতে পারছো এগুলা প্রত্যেকটাই খারিকফ, তাহলে কোনটা হুইট, হুইট কিন্তু তোমার খারিকফ নয়, এটা কিন্তু প্রশ্ন দেখো। আর সবচেয়ে রেলওয়েতে দেখি এই ধরনের প্রশ্ন খুব আসতে যে নয়, বেশিরভাগই নয়, আর সবাই কি করে চলে আসে কোনটা, তাহলে খারিকফ দেখে তুমি মেরে দিলে, কিন্তু নয়, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ গঙ্গা ক্লিন আপ প্রোগ্রাম লঞ্চ 2014, নামামি গঙ্গা, এটা প্রত্যেকেই জানো, এবং এটা কিন্তু একটা খুব গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে, 1973, এগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে জানতে হবে। হুইচ অফ দ্য হু ওয়াজ দ্য ফোর্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেখো ভেঙ্কট গিরি, ভেঙ্কট গিরি হচ্ছে তোমার হচ্ছে ফোর্থ প্রেসিডেন্ট, ঠিক আছে, ফোর্থ প্রেসিডেন্ট। আচ্ছা, জ্ঞানী জোয়েল সিং এও কিন্তু প্রেসিডেন্ট ছিল, এবং এর রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট তথ্য যে তোমার হচ্ছে পকেট ভেটো কিন্তু সে ইন্ট্রোডিউস করে, পকেট ভেটো প্রয়োগ করেছিলেন, কিসের জন্য, পোস্ট অফিস, তোমার হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস তোমার হচ্ছে পকেট ভেটো ইন্ট্রোডিউস করেছিলেন কিসের জন্য, পোস্ট অফিস বিলের ওপর, তাই জন্য সে ফেমাস। আর জাকির হোসেনের রেসপেক্টে লিখতে হবে ডেড, বা তোমার হচ্ছে বলা ডাইড লেখো, ইন ইজ অফিস। এবং জাকির হোসেনের রেসপেক্টে আরেকটা লেখা যেতে পারে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ঠিক আছে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। হ্যাঁ, আচ্ছা, বলছে হু ওয়াজ প্রডিউস দ্য ইন্ডিজিনিয়াস এলসিএ ফায়ার জেট তেজাস, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তুমি বুঝতে পারছো? তাহলে আমাদের এখান থেকে ভালো করে ডিফেন্সটাও পড়ে যেতে হবে। কেন, আমি তো পড়া যেতে পারতাম তোমাদের স্ট্যাটিক জিকেটা এর মধ্যে আরো কিছু টাকা অ্যাড করে দিয়ে, জানো স্ট্যাটিক জিকের জন্য প্রচুর অ্যানালাইসিসের প্রয়োজন, ম্যাথের জন্য প্রচুর অ্যানালাইসিসের প্রয়োজন। এবার সিট কিন্তু কম, কাট অফ কিন্তু হাই যাবে, ফলে আমি চাইছি যে তোমাদেরকে যে পড়াক বা তুমি যার কাছে পড়ো না কেন, সেটাকে অ্যানালাইসিস করে নিয়ে পড়ে, ব্যাস, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ফুল অথরিটি অফ লোকসভা, কে বলো দেখি, স্পিকার, স্পিকার কিন্তু ফুল অথরিটি অফ লোকসভা হবে, ঠিক আছে। প্রাইম মিনিস্টার সম্পর্কেও সবাই জানো, প্রেসিডেন্ট সম্পর্কেও সবাই জানো, ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে ফার্স্ট প্রেসিডেন্ট, ফার্স্ট সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি দ্যাট ইজ প্রেসিডেন্ট। আর তোমার ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে বলতে পারো চেয়ারম্যান অফ রাজ্যসভা,
চেয়ারম্যান অফ রাজ্যসভা, ঠিক আছে। প্রাইম মিনিস্টার বলা যেতে পারে, আমরা বলতে পারি যে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে কে বলো দেখি? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য কি বল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, বইটি লেখা হচ্ছে সুভাষচন্দ্র বোসের লেখা, ঠিক আছে। তো মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রু, ঠিক আছে, এগুলা কিন্তু সব হচ্ছে তোমার মহাত্মা গান্ধীর লেখা। ডিসকভারি ইন্ডিয়া জওহরলাল নেহরুর লেখা। মৌলানা আবুল কালাম আজাদের খুব গুরুত্বপূর্ণ বই আছে, অনেক বই, কোনো বই পরীক্ষায় সেরকম আসে না। The energy currency of a cell is called adenosine triphosphate. That is called adenosine triphosphate. ঠিক আছে, adenosine triphosphate, ঠিক আছে, adenosine triphosphate, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। এটিপি, একে বলা হয় পাওয়ার হাউস, এনার্জি সেল যেমন বলা হয়, পাওয়ার হাউসও বলা হয়। এবং এটিপিটা কোথায় সঞ্চিত থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে সঞ্চিত থাকে। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমির খুসরু ওয়াজ বর্ন ইন উত্তরপ্রদেশ। দেখতে পাচ্ছ কত ডিপ স্ট্র্যাটেজিকের প্রশ্ন। পাটিয়ালায় আমির খুসরু কার সবাই ছিলেন? আমির খুসরু কি তৈরি করেছেন? যেমন তবলা তৈরি করেছিলেন আমির খুসরু। তো সেই সম্পর্কেও কিন্তু প্রশ্ন তোমাদের কাছে আসে, ঠিক আছে। তো দেখো, আমি যদি এখানে বিস্তারিত নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, তোমরা কিন্তু বুঝতে পারবে। গাজিয়াবাদ কানপুর থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে তোমার বলা হয় যে বলো দেখি, আমাদের যে কটন পলিশ অফ ইস্ট কাকে বলা হয়? কটন পলিশ অফ তোমার হচ্ছে এই বিভিন্ন রকমের আছে। তো সেটা কিন্তু আমি এখানে মোটামুটি যে কটা কোশ্চেন নিয়ে আজকে আমরা এসেছিলাম, প্রত্যেকটা নিয়ে কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করলাম, এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভবিষ্যতে যদি তোমাদের সাড়া পাই, আমি পর্যাপ্ত পরিমাণে ক্লাস স্ট্যাটিক জিকে এখানে দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো।